রোজার ঈদের একটি বিশেষ পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রায়হান, আপনারা দেখছেন অ্যান্ড রায়হান চ্যানেল। বন্ধুরা, এই পর্বে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঈদে আমার শপিং, নামাজ, বন্ধুদের সাথে ঘোরাফেরা আর খাওয়া দাওয়া। সম্পূর্ণ ভিডিও আমার সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, ঈদ মানে আনন্দ, রমজানের ঈদ মানে নতুন পোশাক। যে যার সামর্থ্য অনুযায়ী নিজের এবং পরিবারের সদস্যদের জন্য নতুন পোশাক কিনে, আমিও এর ব্যতিক্রম নই। তবে বন্ধুরা, রোজার ঈদে বা ঈদুল ফিতরে যে শপিং করা খুব সহজ সেটা বলবো না। আপনাকে মার্কেট ঘুরে ঘুরে আপনার পছন্দের পোশাকটি কিনতে হবে। আর সারাদিন রোজা রেখে আর রাতে তারাবি পরে শপিং করার জন্য যথেষ্ট সময় বের করাও কঠিন। যাই হোক, একটু কষ্ট করে আমি আমার সময় বের করে শপিংটা ঠিকই করে নিয়েছিলাম। বাকিটা একটু পরে বলছি। বন্ধুরা, আমার একটা অভ্যাস বা বদ অভ্যাস যেটাই বলেন, আমি চাঁদ রাতে শপিং করি। আর ঈদে ছেলেদের পছন্দের আসল পোশাক হচ্ছে পাঞ্জাবি, সেটা আমার এখন কেনা বাকি আছে। এটা কেনার জন্য আমি চাঁদ রাতকেই সিলেক্ট করলাম। চাঁদ রাতে মার্কেটে যারা আসেন তারা আমার মতো এই পরিবেশ দেখে অভ্যস্ত থাকলেও যারা চাঁদ রাতে মার্কেটে আসেন না তাদের কাছে এত মানুষের গ্যাদারিং দেখে হয়তো একটু অন্যরকম লাগবে। বন্ধুরা, আগে বলেছি চাঁদ রাতে কেনা আমার কেনাকাটা আমার অভ্যাস। এখানে যারা এসেছে চাঁদ রাতে মার্কেটে সবাই শপিং করতে এসেছে। আর আগেই বলেছি, এখনও বলছি, পাঞ্জাবি আমাকে কিনতেই হবে, সেটা যত ভিড়ই হোক না কেন। আমি বর্তমানে যেখানে আছি সেটা হচ্ছে গাঙ্গিনাপাড় এলাকা, ময়মনসিংহ জেলার সদর উপজেলার গাঙ্গিনাপাড়। অন্য দু একটা মার্কেটের চেয়ে এই জায়গাটা বিশেষ ভিড় থাকে। এই জায়গায় ময়মনসিংহ জেলা বিভিন্ন উপজেলা থেকে অনেকে এখানে আসেন শপিং করার জন্য। বেশ কিছু মার্কেট আছে, বেশ কিছু জায়গায় আছেন, চরপাড়া, নতুন বাজার, ওসব জায়গায় এত ভিড় হয় না যতটুকুটা ভিড় গাঙ্গিনাপাড়ে হয়। আবারও বলছি, পাঞ্জাবি আমাকে কিনতেই হবে। রাত পোহালেই সকালে ঈদ, আমাকে পাঞ্জাবি আজকে কিনতেই হবে। এত প্রচণ্ড ভিড়ের মধ্যে আমার বেশ একটু খিদা লেগেছিল। এক প্লেট হালিম খেয়ে নিলাম। হালিমটা স্বাদ বেশ ভালোই ছিল, তবে টেলিভিশনে এই হালিমের মাংস নিয়ে যে সব প্রতিবেদন দেখি এতে একটু ভয়ে ছিলাম। এবার পাঞ্জাবি কেনার পালা বন্ধুরা। তবে পাঞ্জাবি কিনতে গেলেও একটা বিপত্তি, যেটা আমি ট্রায়াল দিই সেটা আমার সাইজে থাকে না, যেটা সাইজে হয় সেটা আমার পছন্দ হয় না। তবে আলহামদুলিল্লাহ শেষে ঘুরতে ঘুরতে আমি আমার পাঞ্জাবিটা কিনে ফেললাম। বন্ধুরা, ছবি দেখে বুঝতে পারছেন আজকে ঈদের দিন, ঈদুল ফিতর। সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে গোসল করে নতুন পোশাক পরে সবাই ঈদগাহে যায়। এর আগে মিষ্টান্ন জাতীয় কিছু খেতে হয়, এটা সুন্নত। রোজার ঈদে নামাজে যাওয়ার আগে খাওয়া সুন্নত। আর কোরবানি ঈদে নামাজের পরে কুরবানি করে খাওয়া সুন্নত। রোজার এক মাস সকালে খাওয়া আমাদের জন্য, মুসলমানদের জন্য খাওয়া ছিল হারাম, আর ঈদের দিন রোজা রাখা হচ্ছে হারাম। বন্ধুরা, যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন ঈদগাহে যাব। বন্ধুরা, আবার বলে রাখি, রোজার ঈদে ঈদগাহে যাওয়ার আগে, নামাজ পড়তে যাওয়ার আগে আপনাকে কিছু মিষ্টান্ন জাতীয় জিনিস খেয়ে যেতে হবে। এটা হচ্ছে মুসলমানদের জন্য সুন্নত। ঈদে নামাজ পড়ার জন্য ঈদগাহে যাচ্ছি। আসলে ঈদুল ফিতরের মূল আনুষ্ঠানিকতা ঈদের নামাজ। ঈদগাহ আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির একদম কাছেই। আমরা এখন ঈদগাহে যাব। আলহামদুলিল্লাহ, এক মাস রমজানের রোজা রাখার পর ঈদগাহে যাওয়ার যে একটা শান্তি, ঈদের নামাজ পড়ার যে একটা মনের শান্তি, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আজকে ঈদের নামাজ এবং আল্লাহ পাকের পক্ষ থেকে যে ঘোষণা মাগফিরাতের, সেই যারা রমজানকে পুরা কাজে লাগিয়েছেন আল্লাহ পাক মাফ করে দিবেন।
আল্লাহ পাক মাফ করে। হয়তো আমাদের রোজা আমরা অনেক ত্রুটি বিচ্যুতি করে ফেলেছি। নামাজ অবস্থায় সে সবসময় মসজিদে এসে নামাজ পড়তো, এখন অসুস্থতার কারণে পারে না। আল্লাহ পাক তাকে সুযোগ করে দিয়েছেন। ওই ব্যক্তি যদি মনের আকাঙ্ক্ষা থাকে এবং নামাজ যে আদায় করে নেয়, আল্লাহ পাক তাকে সেই। দুঃখ প্রকাশ করছি যে আপনাদের ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে, আপনাদের ওইভাবে আমরা ব্যবস্থা করতে পারি নাই। তারপরে আল্লাহ পাকের অশেষ রহমতে মাঠের কিছু সংস্কার করা হয়েছে। লাইনে দাঁড় করে আমরা সবাই ঈদ মুবারক। ঈদের নামাজের পর শিশু বাচ্চাদের ঈদগাহ মাঠেই শিশু বাচ্চাদের জন্য একটা কুইজের আয়োজন করা হয়েছে। এলাকার যুব সমাজ যারা আছে তারা এই কুইজের আয়োজন করেছে, 6 থেকে 12 বছর বয়সী। সুন্দর করে নামাজ পড়ে আমরা শহর থেকে একটু বিপরীত সাইডে আমরা গ্রামের দিকে একটু ঘুরতে বের হয়েছি। আমরা ঘুরতে ঘুরতে প্রায় অনেকটা রাস্তায় রিক্সা দিয়ে ঘুরছি, প্রায় ঘন্টাখানিক ঘুরে ফেলেছি। এর মধ্যে হঠাৎ করে মাথায় আইডিয়া আসলো আমরা এখন দই খেতে যাব, ঈদের দিন দই খেতে যাব। আমরা যে দইটা খাওয়ার জন্য যাচ্ছি, আসলে এই রোড দিয়ে গেলে এই দইয়ের কথা মনে পড়ে, মহিষের দই, মহিষের দুধ দিয়ে যে দইটা বানায়, এটা নিয়ে একটা ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন। আমরা ওই দইটা আজকে ঈদের দিন যদি পাই খাবো, মূলত ঘুরতে যাওয়া। আজকে আমরা আগে বলেছি আমরা ঈদের দিনে ঘুরতে বের হয়েছি। আসলে শহরে যদি আমরা ঘুরতে বের হতাম, এই প্রাকৃতিক পরিবেশটা মিস করতাম। শহরে অনেক গ্যাদারিং, অনেক মানুষের ভিড়। আমরা আজকে সেই জন্য আমরা রিক্সা দিয়ে বের হয়েছি ব্রহ্মপুত্র নদী তীরে। আর আগে তো বলেছি আমরা সামনে একটা লক্ষ্য নিয়ে যাচ্ছি এই সুন্দর রাস্তা দিয়ে। রাস্তাটা বেশ সুন্দর, রাস্তা দিয়ে আমরা বের ঘুরতে যাচ্ছি এবং ঘুরে ঘুরে আমরা আজকে দই খাবো। আমরা রিক্সা দিয়ে প্রায় 12 থেকে 14 কিলোমিটার জার্নি করে ফেলেছি। ইতিমধ্যে আমরা ময়মনসিংহ সদর থেকে আরেক উপজেলা ত্রিশাল উপজেলায় ঢুকে পড়েছি। জায়গাটা হচ্ছে সেনবাড়ি জায়গা, সেনবাড়ি স্টেশন, রেলওয়ে স্টেশন। আমরা বলেছি আগে দিয়ে আপনাদেরকে আমরা দই খেতে যাচ্ছি, দই খেয়ে আবার আমরা চলে যাব। আজকে মূলত ঘোরাঘুরি। রেণু চাচা দই, আর একটা দইয়ের দোকান আছে মহিষে রেণু। ব্যর্থ ভ্রমণ।
খালি বাজার সাদা মিষ্টিটা বানায় দেখছো? আরেকটা লোক আছে, হ্যাঁ মালিক মালিক আরেকটা। আমরা দই খেয়ে আবার রওনা দিচ্ছি। আজকে টাটকা দই ছিল না, আজকে ঈদের দিন যেহেতু ওভাবে টাটকা দইটা ওরা আগের দিন বানিয়ে রেখেছিল, ওটা খেয়েছি। যাই হোক, আমাদের আজকে খাওয়া নিয়ে কোনো না, আজকে ঈদে আমাদের ঘোরাঘুরি। এখন আমরা বাড়ি ফিরে যাব। বন্ধুরা, ঈদের দিনের এরকমই হয়, একটা অজানা গন্তব্যে ঘোরাঘুরি যে কোনো। বন্ধুরা, ঘড়িতে এখন প্রায় দুপুর 1টা বাজে। ঈদের দিন আপনারা দেখলেন আমরা ঈদের নামাজ পড়ে বন্ধুদের সাথে ঈদের কুশল বিনিময় করে ঘুরতে বের হয়েছিলাম। দই খেলাম, দই খেয়ে এখন ঘড়িতে 1টা, আমরা বাসায় যাব, একটু দুপুরে খাওয়া দাওয়া করব, রেস্ট করব, এরপরে আবার বিকালে বের হব। সকালে চটপটি খাওয়াটা বাকি ছিল, চটপটি এবং অন্যান্য মিষ্টান্ন জাতীয় জিনিস একটু খাওয়া দাওয়া করে আমরা দুপুরে খাওয়া দাওয়া শুরু করলাম। আলহামদুলিল্লাহ, ভালো করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘন্টাখানিক এখানে রেস্ট করব, বাসায় রেস্ট করব ঘন্টাখানিক, এরপরে আবার বের হয়ে যাব। তবে আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদের ভিডিও কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ও বন্ধুরা, আপনাদের ঈদ কেমন হলো সেটা আমাদেরকে জানিয়ে দিবেন। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।